যুক্তরাষ্ট্রকে যারা পছন্দ করেন না তারা বলে থাকেন কোনো দেশে খনিজ তেলের প্রাচুর্য থাকলেই গণতন্ত্রের ঝান্ডাধারী দেশটি সেখানে সৈন্য সামন্ত নিয়ে গণতন্ত্র বিলাতে চলে যায়। এই মুহূর্তে ভেনেজুয়েলাকে পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি তেলের মজুতধারী দেশ মনে করা হচ্ছে। কথিত মাদক চক্র দমনের নামে দেশটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের যে তৎপরতা তা কি ওই সন্দেহকে আরেকবার প্রমাণ করবে? সাম্প্রতিক একটি মজার ঘটনা জানলে বোঝা যাবে। প্রথমে বলে নিচ্ছি, মজার ঘটনাটি ভেনেজুয়েলার জন্য মজার নয়। 10 ডিসেম্বর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাষ্ট্র। এতে ভেনেজুয়েলার সঙ্গে দেশটির চলমান উত্তেজনা আরও বেড়েছে। ঘটনাটি তেলের দামও বাড়িয়ে দিয়েছে। সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প বেশ গর্ব করেই ঘটনাটির বর্ণনা দেন। তিনি বলেন, ট্যাঙ্কারটির আকার বিশাল, অনেক বড়, সর্বকালের সবচেয়ে বড়। জাহাজটিতে থাকা তেলের কি হবে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র তা নিয়ে নেবে। জ্বালানি তেলের উপর তাদের এতই লোভ। ভেনেজুয়েলার আয়ের মূল উৎস দেশটির জ্বালানি তেল। দেশটির তেলবাহী জাহাজ আটকের এই ঘটনা থেকে কি বোঝা যায়? ট্রাম্প প্রথমে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর বিশাল একটি অংশকে মোতায়েন করলেন। তারপর সেখানকার সাগরে কথিত মাদকবাহী জাহাজে হামলা চালানোর নির্দেশ দিলেন। এখন তার তেলের লোভ নিয়ে তিনি সংবাদ মাধ্যমে খোলাখুলি কথা বলছেন। দেশটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে তৎপরতা তা যে ওই তেলের জন্যই, তা বলা কি এখন ভুল হবে? বিষয়টি নিয়ে মার্কিন ডেমোক্র্যাট আইন প্রণেতা এবং আইন বিশেষজ্ঞরাও উদ্বেগ দেখাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে 3 জন মার্কিন কর্মকর্তা বলেছেন অভিযানটি মার্কিন কোস্ট গার্ডের নেতৃত্বে চালানো হয়। ট্যাঙ্কারের নাম, কোন দেশের পতাকাবাহী বা ঠিক কোথায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তারা জানাননি। 10 ডিসেম্বর মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন ভেনেজুয়েলা এবং ইরান থেকে অনুমোদনহীন তেল পরিবহনের জন্য ব্যবহৃত একটি অপরিশোধিত ট্যাঙ্কারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র জব্দ পরোয়ানা জারি করেছিল। সোশ্যাল মিডিয়া এক্সে বন্ডি জানিয়েছেন ভেনেজুয়েলার উপকূলে ট্যাঙ্কারটি জব্দের ঘটনা ঘটেছে। বিদেশি কথিত সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দেওয়া একটি অবৈধ জ্বালানি তেল পরিবহন নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে জলযানটির বিরুদ্ধে। সেই কারণে বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তেল ট্যাঙ্কারটির ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা গ্রুপ ভ্যানগার্ড জানিয়েছে 10 ডিসেম্বর ভোরে ভেনেজুয়েলা থেকে ট্যাঙ্কার স্কিপার আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের তেল বাণিজ্যে যুক্ত থাকায় ট্যাঙ্কারটির ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এমন পরিস্থিতির বিপরীতে ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে বেশ নির্ভার দেখা যাচ্ছে। 10 ডিসেম্বর সমর্থকদের সঙ্গে এক সমাবেশে তাকে গান গেয়ে উদযাপন করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে তিনি ভেনেজুয়েলানদের শান্ত থাকার আহ্বান জানান। যুদ্ধের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে ববি ম্যাকফেরিনের হিট গান ডোন্ট ওয়ারি বি হ্যাপি গেয়ে সমাবেশ মাতান মাদুরো।